নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বা মং নমো নারায়ণ। তো আমাদের আলোচনা যে চলছিল লাস্ট ভিডিও, যেহেতু একটা রাহু নিয়ে একটা পুরো এপিসোড আমি চলছি এবং রাহুর সাথে চন্দ্র থেকে রবি থেকে শনি অবধি কম্বিনেশনটা কি হতে পারে। রাহু শনি এখন বাকি আছে, যেটা চলছে সেটা হচ্ছে রাহু শুক্র, আর এখনও যেটা বাকি আছে সেটা হচ্ছে শনি রাহু এবং রাহুর মহাদশা পার্ট বাই পার্ট 17 বছর কীরকম মানুষের জীবনে যেতে পারে, মানব জীবনে। তো প্রত্যেকেই যার যে নক্ষত্রেই জন্ম হোক, একটা দশায় সে জন্ম হয়। কারোর বৃহস্পতির দশা হলে সে কেতুর দশা পায়, কারোর যদি আপনার রবির দশায় জন্ম হয়, রাহু বা কেতুর দশা জীবনে কেউ না কেউ একবার হলেও ফেস করে। আবার অনেক ছকেও দেখা গেছে যে জন্মকালীন দশা রাহু পড়েছে, তারপরে সে একটা ফেজের পর 50-এর পরে তখন তাকে রাহুর দশা পেতে হয়েছে। রাহু খুব নেগেটিভ একটা গ্রহ, এটা নিয়ে আমরা অনেক আলোচনা আমার হয়ে গেছে ভিডিওতে। তো রাহু যেহেতু একটা নেগেটিভ গ্রহ, তো নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে যে দুশ্চিন্তা। নেগেটিভ মানে হচ্ছে একটা অসামাজিক চিন্তাভাবনা, যে চিন্তাভাবনার কোনো মানে বা কারকতা আমাদের নেই। তো এই যে রাহুর যে নেগেটিভিটিটা, এটা আমাদের প্রত্যেকের ছকে রাহু আছে। লগ্ন থেকে দ্বাদশে বিভিন্নভাবে রাহু আছে, কারোর একা আছে, কারোর দুটো গ্রহের সাথে আছে, কারোর 3টে গ্রহের সাথে আছে, কারোর আবার 4টে গ্রহের সাথেও আছে। এমনকি আমি 5টা গ্রহের সাথেও রাহুকে কোনো না কোনো ছকে আমার জ্যোতিষ জীবনে আমি পেয়েছি। তো রাহুকে নিয়ে যখন আলোচনা করি, রাহু কিন্তু একজন দেবতা। তার কারণ হচ্ছে সে দেবতার রূপ ধরেই অমৃতপান করতে গিয়ে তার ছিন্ন মস্তক হয়েছে, তাই তার রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তা। আর লোয়ার পার্টটা সেটা হচ্ছে কেতু। কেতু পাস্ট। আমরা যারা এখন এই ভৌতিক জগতে বাস করছি, তাদের একটা জিনিস আমরা সবসময়, রাহু যদি আমাদের জীবনে না থাকে তাহলে বেঁচে থাকার স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে। রাহু হচ্ছে ডিজায়ার। সবসময় আমি রাহুকে যে নেগেটিভ বলবো তা না। অনেক ছকেই আমি বলতে পারি যে আমাদের ভারতবর্ষের যত সংখ্যক মানুষ আছে, 20% মানুষের রাহু খুব পাওয়ারফুল, খুব স্ট্রং এবং পজিটিভ, এবং সে রাহুটাকে সেই ভালো কাজে, পজিটিভ কাজে, পাওয়ারফুল কাজে রাহুটাকে লাগিয়েছে বা লাগাতে পেরেছে। বাকি 80% লোকের রাহু কিন্তু আমাদের ভারতবর্ষের যত মানুষ বাস করে, আমি পৃথিবীর বাইরে বলছি না, ভারতবর্ষের বাইরে বলছি না, যারা বিদেশে থাকে তারা তো রাহুর যে কালচারটা তো তাদের মধ্যে আছেই। একাধিক বিয়ে, একাধিক পরকীয়া, একাধিক বেড রিলেশন, একাধিক ডিভোর্স এবং মানে কী বল, বেসামাজিক যে জীবনযাত্রা, যেটা ফরেন কালচারের মধ্যে থাকে। আমরা তো আর ফরেনে বাস করি না, আমরা ভারতবর্ষে বাস করি। আমরা ভাত খাই, রুটি খাই, ওরা বার্গার খায়, হ্যান খায়, ত্যান খায়, বিভিন্ন পশু পাখির মাংস খায়। ওদের জীবনের সাথে আমাদের জীবন পাল্লারে চলবে না, ওদের লাইফস্টাইল আমাদের থেকে অনেক বেশি ফাস্ট। তো রাহু যেমন সুবুদ্ধিরও কারক গ্রহ, রাহু কিন্তু কুবুদ্ধিরও কারক গ্রহ। 3, 6, 10-এ রাহু ভালো ফল দিলেও সেই ঘর বা সেই জাতকের লগ্নটা অন্তত খুব স্ট্রং হতে হবে। সেখানে শুক্র ভালো পজিশানে থাকতে হবে, সেখানে নয় রবি ভালো পজিশানে থাকতে হবে, তবে রাহুর ভালো এনার্জি আমরা সেই ছক থেকে পেতে পারি। তো রাহু শুক্র নিয়ে গতকাল আমার একটা ভিডিও হয়েছে। সব দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার ভিডিওটা কেউ না কেউ দেখছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট কজন করলো বা না করলো সে কারণের জন্য ইউটিউবে আসা না। ইউটিউবে আসা হচ্ছে মানুষের চোখটা খুলে দেওয়া, মানুষ যে অন্ধের মতো বিভিন্ন ভণ্ডদের কাছে ছুটছে সেই ছোটাটা বন্ধ করা। যদিও এটা কোনো দিন বন্ধ হবে না, ভণ্ডামিও থাকবে, মানুষও ছুটবে, মানুষ দেনা করে তাদের কাছে যাবে, পরকীয়া করে তাদের কাছে যাবে, বিভিন্ন রকম। কেন কেউ শনির জীবনটাকে, শনির যে কারকতা, আমি এরপর যখন শনি নিয়ে আসবো, শনি নিয়ে তো বিস্তর আলোচনা রাহুর পরেই হবে, কিন্তু রাহু শনি নিয়ে একটা কম্বিনেশন এবং লগ্ন থেকে দ্বাদশে
শনি আর রাহু কী হতে পারে। আপনারা একটা কথা মনে রাখবেন, জন্ম দিয়েছেন ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব। তিনটে এক্সিসের মধ্যে আমাদের জীবনটা চলে। তার মধ্যে রাহু আর কেতু, কাল আর সর্প, এই এক্সিসের মেষ রাশি থেকে তুলা রাশির বাঁ দিক আর ডান দিক, মেষ থেকে তুলা রাশি অবধি সেভেন্থ হাউস থেকে মীন রাশি অবধি দ্বাদশ ঘর। তাহলে এইদিকে 7টা ঘর আর এইদিকে 5টা ঘর। এই যে এক্সিস, আমি এই এক্সিসটা ধরলাম, কেউ আবার অন্যরকম এক্সিস ধরতে পারে, বাট আমি যেহেতু কালপুরুষ চক্র নিয়ে বিচার করছি, আমি মেষ রাশিকে 1 নম্বর ঘর ধরব, আর মীন রাশিকে 12 নম্বর ঘর ধরলে তাহলে 7th হাউস অবধি একটা এক্সিস, আর তুলা রাশি থেকে মীন রাশি অবধি আরও যে 5টা ঘর আছে, তাহলে সেই 7 আর 5 12, এই মাঝখানটার যে এক্সিসটা এটাকে বলে কালসর্প। এর কোনো না কোনো দিকে রাহু বা কেতু আছে, তার কোনো না কোনো দিকে আমাদের বাকি 7খানা গ্রহ থাকে। তার মধ্যে 5টা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র। মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক অশুভ গ্রহ। তবে আমি এই 4টে প্ল্যানেটকেই বেশি প্রায়োরিটি দিই, কেন কেতু হচ্ছে আমাদের পাস্ট, আমরা জন্ম নিয়েছি, অতীত নিয়ে কেউ ভাবি না। খুব ম্যাক্সিমাম লোক অতীত নিয়ে চিন্তা করে, কিন্তু অতীত নিয়ে চিন্তা করা মানেই অতীত থেকে আপনাদের উচিত শিক্ষা নেওয়া বা আমাদের উচিত শিক্ষা নেওয়া। অতীতকে কখনো বাস্তবে ফিরিয়ে নিয়ে আসা উচিত না। বাস্তব হচ্ছে শনি, স্যাটার্ন, গ্রহরাজ, কর্মফলদাতা শনি। কিন্তু কেউ তো আমরা শনির পথে চলতে চাইবো না। শনির পথে যদি আমরা চলতে চাই, তাহলে আমাদের পরকীয়া হবে না, আমাদের বিলাসবহুল জীবন থাকবে না, আমাদের দয়া থাকবে না, মায়া থাকবে না, কোনো দান থাকবে না, কিচ্ছু থাকবে না। শনির মানেই হচ্ছে ত্যাগ, শনি মানে স্যাক্রিফাইস, শনি মানে হচ্ছে লোভ থেকে সম্বরণ, শনি মানে হচ্ছে গরিবের বন্ধু, শনি মানে হচ্ছে দয়া, শনি মানে হচ্ছে কঠোর পরিশ্রম। ওই 7টা জুয়া লটারি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দিয়ে বসে রইলাম, কবে বড়লোক হব, হতে 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 দেখা গেল টাকা শেষ, আপনি ভিখিরির দশা এসে গেল, একটা রাহুর দশা এসে গেল। এই 7টা জুয়া লটারি সেন্টারে যেতে যেতে আপনাদের ভিখিরির দশা চলে এলো। তো রাহু আর শুক্র মানে হচ্ছে, শুক্র হচ্ছে বৈভবের কারক গ্রহ, মেটালিস্টিক লাইফের সব কিছু দেয় শুক্র, কিন্তু শুক্রের সব কিছু টেম্পোরারি, রাহুরও সব কিছু টেম্পোরারি। খুব কম মানুষ, খুব কম ভাগ্যবান মানুষ, আমার এই কথাটা একটু ভালো করে শুনে নেবেন, কান দিয়ে ভালো করে শুনবেন, কানের পাশ দিয়ে শুনবেন না। খুব কম ভাগ্যবান মানুষের ছকে শুক্র বা রাহুর ফল আমরা পার্মানেন্টলি লাইফ টাইম পেয়ে থাকি। আমি আরেকবার রিপিট করছি, খুব কম জাতক বা জাতিকার ছকে রাহু বা শুক্রের যে ফল, সেটা আমরা খুব কম পার্মানেন্টলি পাই। সব কিছুই কিন্তু টেম্পোরারি। পার্মানেন্টলি যে ফলটা পাওয়া যায় সেটা শনি থেকে। শনি যা কিছু দেয়, দুঃখ দিলে সারা জীবন, ত্যাগ দিলে পুরো সারা জীবন, আপনাকে যদি কোনো সম্পদ, বৈভব যাই দিক, শনি কঠোর পরিশ্রম করে সেই মানুষটা কিন্তু আজকে দাঁড়িয়েছে। কেউ কিন্তু লটারির পয়সায় বা 7টার পয়সায় বা জুয়ার পয়সায় বা বিভিন্ন অসামাজিক কাজ বলতে তার মধ্যে অনেক অসামাজিক কাজ, কত উদাহরণ দেবো, উদাহরণের তো কোনো শেষ নেই, তো ব্যাপারটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে। এইখানে রাহু শুক্রের কম্বিনেশানটা আমাদের জীবনে, আমি কালকেও বলেছি, অতি লোভী যোগ, অতি ভিখারি যোগ, অতি চতুর যোগ, অতি বৈভবের যোগ, প্রচুর স্কোপ এখানে আছে। এই রাহু শুক্রের কম্বিনেশানে ছকের লগ্ন থেকে দ্বাদশে যদি কারোর থাকে কোনো ঘরে, এবং আমি বারবার এখানে একটা কথা বলছি, এখানে শুক্রের যেহেতু ব্যাপার আছে, শুক্র কিন্তু খুব কম সংখ্যক ঘরে ভালো ফল দিয়ে থাকে। আমি 1 নম্বর মেষে শুক্র ভালো ফল দিতে পারবে না, বৃষতে শুক্র ভালো ফল দেবে, মিথুন, কর্কট, সিংহ, কন্যা 4টে ঘরে শুক্রের কোনো ভালো ফল নেই। মিথুন, সিংহ, কন্যা, কর্কট কোনো ভালো ফল নেই। তুলা রাশিতে শুক্রের সক্ষেত্রস্থ রাশি, এখানে ভালো ফল দেবে। মঙ্গলের রাশিতে শুক্র সবসময় নিচস্থই থাকে। ধনু রাশি শত্রু রাশি, সেখানেও ভালো ফল দেবে না। তাহলে বাকি রইল মীন, সেটাও শত্রু রাশি, শত্রু ঘর শুক্রের পক্ষে। তাহলে শুক্রের মিত্র ঘর হলো মকর, কুম্ভ, বৃষ, তুলা। মকর, কুম্ভ, বৃষ, তুলাতে যদি শুক্র থাকে,
সেখানে যদি শুক্র রাহু যুক্ত থাকে তাহলে আমাদের জীবনে আমরা এই অতি বৈভব যে ফলটা, এক্সট্রা অর্ডিনারি যে চাহিদাটা, রাহু মানে হচ্ছে আরও দাও, আরও চাই, আরও খাবো, আরও ভালোভাবে থাকবো, ভালোর কোনো শেষ নেই শুক্র রাহুর মধ্যে। আর এই ভালোর কোনো শেষ নেই করতে গিয়েই মানুষ বিপথে পা বাড়াচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, খারাপ সঙ্গে মিশছে, বিবাহিত লাইফ ডিস্টার্ব, সন্তানের লাইফ ডিস্টার্ব, ইকোনমি লাইফ ডিস্টার্ব, এবং তার জীবনের পুরো চলাফেরাটাও পুরো ডিস্টার্ব। কেন রাহু বলছি তো, টোটাল ভারতবর্ষে যত জনসংখ্যা আছে তার মধ্যে মাত্র 20%, 140 কোটি বর্তমান জনসংখ্যা, নতুন জনগণনা হয়নি, তার মধ্যে মাত্র 20% মানুষের রাহু ভালো ফল দেয়, এবং তারা পৃথিবীর টপ লেভেলে বসে আছে। তারা পৃথিবীর এবার টপ লেভেলে বসে আছে, তাদের সাথে পৃথিবীর সব দেশের কানেকশান আছে। ভারতবর্ষের টপ জায়গায় তারা বসে আছে, টপ বিজনেসম্যান, টপ সেলিব্রিটি, ফিল্ম জগতের লোক, মিডিয়া জগতের লোক, মিডিয়া পার্সন, ভালো অ্যাঙ্কার, ভালো গায়ক, ভালো ডান্সার, ভালো সাহিত্যিক, ভালো কবি, ভালো সমালোচক, ভালো নেতা। নেতা তো ভালো হয় না, মানে ওই নামকরা নেতা। তো সুতরাং এই 20% লোকের মধ্যে আমি নাও পড়তে পারি। এবং আমাদের জ্যোতিষ জগতে যাদের রাহু শুক্র কম্বিনেশান আছে তারাও সেলিব্রিটি। তাদের ভিজিট 5,000, 10,000, 15,000, 20,000, এবং তাদেরকে দেখাতে গেলে 1 মাস, 2 মাস, 3 মাসের আগের অ্যাপয়েন্টমেন্ট তারা পাওয়া যায়। তাহলে তারা সেলিব্রিটি হয়ে গেছে। রাহু তাদের ওরকমভাবেই ওইভাবেই প্লেসমেন্ট রয়েছে ছকে। তার তো কিছু করার নেই। সে পারাদ্য কর্মফল ভালো না করলে রাহুর ফল পাবেন কী করে আপনি? আপনি কেতু রাহু শনির ভালো ফল পেতে গেলে আপনাকে পারাদ্য কর্মফলটা ভালো করতে হবে। আপনি যদি পারাদ্য না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পারাদ্য কর্মফলটা আপনাকে মানতেই হবে, নাহলে আপনি জীবনে কখনোই ভালো ফল পাবেন না। তো লগ্নে যদি কার যাই থাক না কেন, মেষ লগ্ন থাক, বৃষ লগ্ন থাক, ধনু লগ্ন থাক, মিথুন লগ্ন থাক, ঘরটা যাই থাক, মঙ্গলের ঘর থাক, শুক্রের ঘর থাক, লগ্নে রাহু কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হয়। তার স্ত্রী খুব দেখতে সুন্দর হয়। অল্প উদাহরণ দিয়ে বেরিয়ে যাব। তার স্ত্রী খুব দেখতে সুন্দর হয়, স্ত্রী ভাগ্যে তার উন্নতি হয়, বিয়ের পর উন্নতি হয়, কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার একটা স্ত্রীর জীবনের বাইরে, মানে হাজব্যান্ড ওয়াইফের লাইফের বাইরে তার একটা আলাদা লুকানো সম্পর্ক থাকে। যদি লগ্নে কারোর শুক্র থাকে, তার সাথে যদি রাহু থাকে, জিনিসটাকে অতিমাত্রায় বাড়িয়ে দেয়, এবং তার অ্যাম্বিশনটা এত হাই লেভেলে চলে যায়, সে দিনের বেলা মাথায় এরকম হাত দিয়ে জেগে স্বপ্ন দেখছে, আমি এই হব, আমি ওই হব, আমি সেই হব। কেন রাহুর কাজ হচ্ছে অ্যাম্প্লিফায়ার করা। রাহুর কাজ হচ্ছে সেই ঘরের কারকতাটাকে এক্সল্ট করে নেয়, এবং সেই কারকতাটাকে 3টে নক্ষত্র থাকে সেই ঘরে, সেই নক্ষত্রগুলোকে নিয়ে নেয়, সে নক্ষত্রের যে কার্যকারিতা সেটাকে গ্রহণ করে, এবং সেই ঘরের অধিপতি শুক্র, তার যে গুরু, সেই গুরুর কারকতাটা রাহু প্রকাশ করে। এটাই হচ্ছে রাহুর একটা ভীষণ বড় একটা প্রতিভা। যেখানে থাকে সেই রূপ সে ধারণ করতে পারে, যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে নেয়। তাহলে লগ্নে যদি কারো রাহু থাকে, লগ্ন মানে আপনি অ্যাসেন্ডেন্ট, আপনার কথাবার্তা খুব সুন্দর হবে, আপনি দেখতে খুব সুন্দর হবেন, আপনি খুব আকর্ষিত ব্যক্তি হবেন। ফিল্ম কেরিয়ার জগতের লোক, অ্যাঙ্কারিং জগতের লোক, রাজনীতি জগতের লোক, সবার ক্ষেত্রে যদি লগ্নে রাহু শুক্র থাকে, তার মুখের ভাষা খুব ভালো হবে, সে অনেক শ্রোতা জমাতে পারবে, সে অনেক জনসমর্থন পাবে। এবং লগ্নে রাহুর কিন্তু একটা, যদি তার বিয়ে হয়ে না থাকে, আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ, তার কিন্তু একটা ইনলিগাল সম্পর্ক সবসময় থাকবে। এবং শুক্রেরও সপ্তম দৃষ্টি শুক্রের একটাই দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, এবং রাহুর 3টে দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি তার সপ্তমে থাকছে। তাহলে 7th হাউসকে অবশ্যই রাহু প্রভাবিত করবে। লগ্নে দ্বিতীয় থাকলে, ধনস্থানে থাকলে, সে যেভাবেই হোক ধন উপার্জন করতে সে চিন্তাভাবনা শুরু করে দেবে ছোটোবেলা থেকেই। তার খালি চিন্তা হবে কী করে আমি টাকা রোজগার করব, কী করে আমি বড়লোক হব। বিভিন্ন খাদ্য খাবার, বিশেষ করে যে খাদ্য খাবারগুলো আমরা বাড়ির বাইরে পাই, নাম বলার দরকার নেই, বাড়ির বাইরে যেসব খাদ্য খাবার হয় তার মধ্যে অনেক কিছুই থাকতে পারে, এবং তার সাথে অ্যালকোহল, এরা এইগুলো খেতে বেশি ভালোবাসে। স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ক্যাডবেরি, এগুলো তো আমাদের বাড়ির খাবার নয়। এরা খাদ্য রসিক হয়, কিন্তু খাদ্যভাসে তাদের পরবর্তীকালে, যেহেতু দ্বিতীয়ের একটা দৃষ্টি অষ্টমে রয়েছে রাহু, তখন ওখান থেকে কিন্তু শারীরিক গোলযোগ, পেটের গণ্ডগোল এবং শরীর স্বাস্থ্য হানি হবেই। হয়তো কেউ মদ খেলো না, গাঁজা খেলো না, চা খেলো না, বিড়ি খেলো না, সিগারেট খেলো না, কিন্তু প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেলো,
আমি এরকম রিসেন্ট একটা ছক দেখেছি, হঠাৎ করে তার দেখা গেল এসজিপিটি এসজিওটি আনবিলিভেবল, সুগার আনবিলিভেবল, কোলেস্টেরল আনবিলিভেবল, আমি একটা নাম উচ্চারণ করছি না কত, কিন্তু সে কোনো দিন কোনো নেশা করেনি। শুক্রের এই যে খাদ্যরসিক ব্যাপারটা, শুক্র একটু খাদ্যরসিক হয়। দ্বিতীয় হচ্ছে ধনসম্পদ। আচ্ছা, মুখ যাদের দ্বিতীয় শুক্র বা রাহু থাকে তাদের মুখের ভাষার মধ্যে কখনো খারাপ কখনো ভালো, তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, যাকে যখন যেটা বলার তারা তখন সেইভাবেই বলে। এবং দ্বিতীয় স্থান হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের সাথে শুক্র রাহু সম্পর্কটা কিন্তু খুব ভালো এখানে পাওয়া যায় না। ধনস্থান শুক্র কিন্তু মহিলা কারক গ্রহ, শুক্র কিন্তু ধনস্থান লক্ষ্মী, শুক্র হচ্ছে মা লক্ষ্মী, স্বয়ং নারায়ণের পত্নী হচ্ছে শুক্র। তো তার সাথে যদি রাহু থাকে তাহলে শুক্রের যে প্রবণতাটা সেটা কি রাহু ঠিক রাখতে পারে? ম্যাক্সিমাম ছকে শুক্র রাহু প্রবণতাটা নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার দরুন দ্বিতীয় স্থানটাকে সে নষ্ট করে দিয়ে সে লটারিতে প্রচুর টাকা ইনভেস্ট করে, সে শেয়ার বাজারে প্রচুর টাকা ইনভেস্ট করে, অথচ সে শেয়ার নিয়ে প্রচুর পড়াশোনা করেছে। এই ক্রিপ্টোকারেন্সি এই ধরনের কারেন্সির মাধ্যমে তারা প্রচুর টাকা সংগ্রহ করে, এবং তার যদি গলার আওয়াজ খুব ভালো হয়, তার যদি নাচ গানের ব্যাপারটা একটা প্রতিভা থাকে, তার যদি অভিনয় জগতে ভালো দক্ষতা থাকে, তাহলে সেকেন্ড হাউস থেকে রাহু শুক্র কিন্তু তাকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু জীবনে দিয়ে যেতে পারে। আবার প্রচুর অর্থ সে ব্যয় করবে বিভিন্ন খারাপ কাজে, অসামাজিক কাজে কিন্তু সে বিভিন্ন অর্থ সঞ্চয় করবে। রাহুর টাকা, রাহুর অর্থ, খুব কম ভাগ্যবান লোক আছে। আর একটা কথা কান দিয়ে শুনবেন, রাহুর রোজগার, রাহুর পয়সা, রাহুর সম্পদ সবাই রাখতে পারে না, এটা একটা অভিশাপ রাহু। এমনি আমরা জানি যে সুখের পরে দুঃখ আছে, সুখের সাথে 4-5টা কাঁটাও থাকে। আপনার জীবনের সব সুখ ভগবান আপনাকে দিল আর বাকি লোক কোনো সুখ পাবে না, এটা তো হতে পারে না। আমার পাড়ায় একটা বাড়ির লোকই সারা বড় লোক, তাদের বাড়ি গাড়ি বাড়ি আছে, আমার কিচ্ছু নেই, অথচ আমার বাড়িতে যে সুখটা আছে সেই সুখটা তার বাড়িতে নেই। আমার বাড়িতে শান্তি আছে, তার বাড়িতে শান্তি নেই। তারপর রাত্রিবেলা টলতে টলতে ঢোকে, তার বউকে নয় কেউ অন্য লোক গাড়ি থেকে নামিয়ে দিয়ে যাচ্ছে, বা তার সন্তান কুপথে চলে গেছে। পাপ করলে বাপকে ভুগতেই হবে, কিচ্ছু করার নেই। তৃতীয় হচ্ছে আপনার কমিউনিকেশন, আত্মীয় স্বজন, আপনার বেসিক স্কিল, এই জায়গাটা তৃতীয় ঘর, এবং আপনার পরাক্রমভাবে রাহু কিন্তু তুঙ্গস্থ ফল দেয়। আর একটা ওয়াইজ মনে রাখতে হবে, শুক্র যদি কম্বাস্ট না হয়, কারো যদি দগ্ধ না হয়, ডিগ্রি যদি শুক্রের ভালো থাকে, 6 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যদি শুক্র থাকে, তাহলে তৃতীয় হাউসে শুক্র রাহু কিন্তু ভালো পারফরমেন্স দেবে। আপনার কিন্তু ভীষণভাবে ভালো ফ্রেম হবে, একটা নামযশ হবে। এবং যেহেতু তৃতীয় ঘর পরাক্রমের ঘর, এখানে পরাক্রম বলতে আমরা বোঝাচ্ছি শক্তিশালী না, পরাক্রম ঘর মানে আপনার বেসিক যে স্কিলটা সেটা অসাধারণ হবে, অন্যান্য লোকেদের থেকে আপনার স্কিল অনেক বেশি হবে। আপনি কথা বলায় খুব মাস্টার হবেন, আপনি মানুষকে খুব তাড়াতাড়ি হিপনোটাইজ করতে পারবেন। তৃতীয় ঘরের অপোজিট ঘর হচ্ছে নবম, সেখানে ভাগ্যস্থান, সেখানে ধর্মস্থান, সেখানেও কিন্তু রাহুর একটা দৃষ্টি যাচ্ছে। আবার শুক্রেরও দৃষ্টিটা কিন্তু সেই একটাই জায়গা, 3 থেকে আপনি গুনুন কোন নম্বর ঘরে পড়ছে, সেখানে কিন্তু শুক্রেরও দৃষ্টি থাকবে, শুক্রেরও একটা দৃষ্টি থাকবে, ভেনাসের একটাই দৃষ্টি, চন্দ্রের একটাই দৃষ্টি, রবির একটাই দৃষ্টি, বাকি বৃহস্পতির 3টে, শনির 3টে, রাহুর 3টে, কেতুর 3টে, মঙ্গলের 4টে। এই হচ্ছে আমাদের গ্রহের সব দৃষ্টি। তো সেই ক্ষেত্রে থার্ড হাউসে যদি রাহু থাকে, এমনি তো পরাক্রম ভাব হয়, সেখানে শুক্র থাকলে জিনিসটা আরও বেশি মাত্রায় উদ্ভাসিত করে দিয়ে সেই ঘরটাকে, কারকতাটাকে আরও বাড়িয়ে দেয়, এবং সেখান থেকে সে যদি ভালো ফসল তুলতে পারে তাহলে ভালো, যদি ভালো ফসল তুলতে না পারে তাহলে অকালে ফসল তোলার আগেই কোনো একটা সুনামি বা ঝড়ে বা বন্যায় তার কিন্তু সেই ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। 4th হাউস আমাদের সুখস্থান, মাতৃস্থান, আমরা যে গৃহে বাস করি এখানে কিন্তু শুক্রের একটা ভীষণ প্রবণতা আছে। তার গৃহ কিন্তু, যাদের 4th হাউসে শুক্র রাহু আছে তাদের বাড়ি খুব সুসজ্জিত থাকবে, টপ লেভেলের বাড়ি, টপ ক্লাসের ফ্ল্যাট, টপ ক্লাসের বাংলো, কারণ ওখানে রাহু কিন্তু আরও বাড়াবে। শুক্র কিন্তু ওখানে তাকে আরও বড় বিজনেসম্যান করে, তাকে টাকা রোজগার করিয়ে দিয়ে, প্রচুর অর্থ দিয়ে তার বৈভবকে, তার জীবনযাত্রাকে আরও বিলাসবহুল করে দিবে। 4th হাউসে যদি শুক্র থাকে বা রাহু থাকে, 4th-এর রাহু 10th-এর কেতু, 4th-এর রাহু কিন্তু সে ঘরে বসেও সকালবেলা একটা ফোন লাগিয়ে দিল, এই আমার নামে এত কিছু বুক করে দাও, তার কিন্তু ব্যবসা চলবে। 4th হাউসের রাহুর একটা ভালো গুণ আছে যে আপনি গৃহে বসে ব্যবসা করতে পারেন, সেটা শেয়ার ট্রেডিং হতে পারে, লটারির দোকানেও ফোন লাগাতে পারেন, নিজের বিজনেস সেন্টারে
ফোন করে দিলেন কর্মচারীরা যে আজকে এখানে এত মাল পাঠিয়ে দাও, ওখানে অত মাল পাঠিয়ে দাও, আপনি দেখা যাচ্ছে অন্য কাজ করছেন, ল্যাপটপে বসে অন্য কাজ করছেন। শুক্রস্থান তাকে যদি কখনও আপনি ভালো রাখতে চান, 4th হাউসকে ভালো রাখতে গেলে আপনাকে সবসময় নজর দিতে হবে যে আপনার 10th হাউসে যে লর্ড বা 10th হাউসের যে ঘরটা, কারোর দেখা গেল 4th হাউস কুম্ভ হচ্ছে, তাহলে 10th হাউসের যে ঘরটা লগ্ন সাপেক্ষে 4th হাউস যদি কারোর কুম্ভ হয়, তাহলে 10th হাউস হচ্ছে রবির ঘর, সিংহের ঘর। সেখানে রবি কোথায় প্লেসমেন্ট আছে, তাহলে সেখানে কর্মপতি হয়ে গেল কিন্তু রবি। আমি একটা উদাহরণ দিলাম। 5ম হাউসে রাহু খুব চতুর হয়, বুদ্ধিমান হয়। এখানে শুক্র যদি মীন রাশিতে হয়, এই একটাই ঘর আছে শুক্র ব্যতিক্রমী জায়গা যেখানে তুঙ্গস্থ হয়, ঠিক অপোজিট মীন রাশির একদম একাদশ ঘর, যেখানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বলছি, একাদশ ঘরে মীন রাশি আবার ডিপ্লিটেড হয়ে যায়, নিচস্থ হয়ে যায় শুক্র। সুন্দর খেলা একটা। মিনে কিন্তু শুক্র তুঙ্গস্থ হয়, কিন্তু এই মিনে যদি শুক্রের সাথে আবার রবি থাকে, তাহলে তুঙ্গস্থ হলেও তার একটা দারিদ্র যোগ এখানে তৈরি হচ্ছে, তার একটা পয়সার একটা সবসময় একটা সঞ্চয়ের অভাব বা পয়সা হাতে থাকলেও খরচার প্রবণতাটা বেড়ে যাবে। কিন্তু আমরা তো রবি শুক্র নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাহু। 5মে রাহু কিন্তু ভীষণ মিথ্যে কথা বলায়, এবং এই মিথ্যে কথা দিয়েই তারা কোনো না কোনোভাবে রোজগার করছে। দেখা গেল যে এই মিথ্যে কথা বলেই তার সেদিনকার কাজটা হয়ে গেল। যদি সত্যি কথা বলতো তাহলে তার সেই কাজটা সেদিন কিন্তু হতো না। তো 5মে যখন রাহু শুক্র আসে, এখানে একটা কম্বিনেশন তৈরি হয়। সন্তানের ক্ষেত্রে কিন্তু তার যদি প্রথম সন্তান মেয়ে হয়, যাদের 5মে রাহু শুক্র আছে, খুব ট্যালেন্টেড এবং মাল্টি ট্যালেন্টেড তার সন্তান হতে পারে। আমি ছক অনুযায়ী বলছি, কোন একটা ছকে আমি দেখেছি 5মে রাহু শুক্র আছে, তার প্রথম সন্তান মেয়ে হয়েছে, এবং সেটা মেয়ে ভীষণ ট্যালেন্টেড মেয়ে, প্রতিভাবান, প্রতিভা বিচ্ছুরণ 5ম থেকে। মানুষ যে প্রতিভা আজ আমরা বিচার করি, মানুষের যে প্রতিভা সেটা বিচার করি কিন্তু 5ম থেকে। 5ম থেকে বাক্যও বিচার করা হয়। এখানে প্রেমের জায়গা। 5মে শুক্র রাহু থাকলে একাধিক প্রেমের যোগ তো থাকবেই, আর সাধারণ এটা পরকীয়াতেও চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে তার স্ত্রী দেখা গেল যে সে পুরুষ হলে তার স্ত্রীটা তার হয়তো নিজের 5মে শুক্র রাহু আছে, দেখা গেলো এফেক্টটা তার স্ত্রীর ওপর পড়েছে, তার স্ত্রী অনেক জায়গায় সম্পর্ক রেখে চলেছে, বা তার স্ত্রীর অনেক বন্ধুবান্ধব, মানে সেম জেন্ডার অপোজিট জেন্ডার, সে যদি মেয়ে হয় তার প্রচুর ছেলে বন্ধুবান্ধব থাকবে। 5মে যদি কারো রাহু শুক্র থাকে, ভালো 5মের অপোজিটে একাদশে কেতু থাকে। কেতু কিন্তু ওই 5মের ওপর দৃষ্টি দিয়ে, কেতুর কাজ হচ্ছে কাঁচি মারা, কেতুর কাজ হচ্ছে ডিট্যাচ করা, আইসোলেট করা। তো এই জন্য 5ম জায়গাটা আমাদের সবসময় ভালো রাখতে হবে। লগ্ন 5ম এবং 9ম 1, 5, 9-এর কানেকশান জ্যোতিষকে সবার আগে আমি ছক খুলে দেখি তার 1, 5, 9-এর কন্ডিশান কী আছে, কেন্দ্রের অবস্থান কী আছে। এই রাহু শুক্র যদি 4, 7 এবং 10-এ থাকে, তাহলে কিন্তু কেন্দ্রপতি হয়ে শুক্র রাহু তাকে প্রবল সম্পত্তির মালিকানা বানিয়ে দেবে, প্রচুর প্রপার্টি, তার নামে একাধিক ব্যবসা, তার একাধিক ফার্ম, তার একাধিক ফ্র্যাঞ্চাইজি দেওয়া আছে, হয়তো তার একটাই দোকান কিন্তু তার ফ্র্যাঞ্চাইজি সারা ভারতবর্ষে আছে। এরকম প্রচুর উদাহরণ গতকাল আমি দিয়েছি, গতকালের লাস্ট ভিডিওতে। 6ষ্ঠে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না, নানা রকম ছেলেদের ক্ষেত্রেও নানা রকম রোগ ব্যাধি, এবং মেয়েদের ক্ষেত্রেও নানা রকম গাইনোকোলজিক্যাল রোগ শুক্র দিয়ে থাকে। এবং রাহু থাকলে সেখানে সেই রোগটাকে প্রথমে ডায়াগনোসিস করতে দেয় না, কিন্তু একটা সময়ের পর যদি কোনো নেগেটিভ গ্রহের দশা চলে বা 7.5 বা ঢাইয়া চলে, সেই সময় রোগটা কিন্তু ফট করে সবার সামনে চলে আসবে। ডাক্তার বলবে যে এখন এই রোগ হয়েছে, তখন বাধ্য হবেন আপনি অপারেশন বা এই ধরনের কোনো সার্জারিতে যেতে। তো 6ষ্ঠে কিন্তু রাহু কিন্তু তুঙ্গস্থ ফল দেয়। এখানে রাহু কিন্তু খুব কুবুদ্ধির কারক গ্রহ। 6ষ্ঠে রাহু কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়। 6ষ্ঠে রাহুর কিন্তু শত্রু অন্তার যোগ থাকে। যাদের 6ষ্ঠে রাহু শুধু একা আছে, যখন একা রাহু নিয়ে আলোচনা করেছি আমার ভিডিওতে দেখে নেবেন। রাহু নিয়ে প্রথম যে আলোচনাটা হচ্ছে রাহু চলবে বলে একটা ভিডিও আছে, সেখানে আমার বলা আছে 6ষ্ঠে রাহু কিন্তু কুবুদ্ধির কারক গ্রহ, তার সাথে আপনি পেরে উঠবেন না, তার শত্রু অন্তার যোগ থাকবে। কিন্তু এখানেও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনার থাকবে, এবং একটা পরকীয়া সম্পর্ক এই 6ষ্ঠে রাহু শুক্র থেকে থাকবে। 7th হাউস আপনার কেন্দ্র হয়ে গেল। কেন্দ্রে থাকলে আপনার বিয়ের পরে ওয়াইফের ভাগ্য খুব ভালো হতে পারে, ওয়াইফের ভাগ্যে আপনার উন্নতি হতে পারে, এবং দেখা গেল আপনার ওয়াইফ আপনার থেকেও উচ্চ কোনো বংশ থেকে আসছে, যার আপনার শ্বশুরের বা শ্বশুরমশাইয়ের প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা, বা খুব ব্র্যান্ড নেম কোনো কারোর মেয়েকে আপনি বিয়ে করলেন, কোনো শিল্পপতির মেয়ে বা কোনো অভিনেতার মেয়ে, কোনো অভিনেত্রীর মেয়ে, বড় কোনো নেতার মেয়ের সাথে আপনার বিয়ে হলো। আপনি হয়তো হাইলি ট্যালেন্টেড,
সেভেন্থ হাউসে যদি থাকে, কিন্তু সেভেন্থ হাউসে বলে না বড় লোকদের ঘরে অনেক বড় বড় ব্যাপার থাকে, তো এই যে বড় লোকদের ঘরে যে বড় বড় ব্যাপারটা থাকে এটা সেভেন্থ হাউসের শুক্র রাহুর কম্বিনেশানে আমরা দেখতে পাই। সেভেন্থ হাউসের শুক্র রাহুর কম্বিনেশানে আমরা দেখতে পাই বড় লোকদের ঘরে বড় বড় ব্যাপার, তাদের নানা রকম জীবন ধারণ ক্ষমতা, নানা রকম তাদের লাইফস্টাইল, বিলাসবহুল জীবন। কিন্তু সেভেন্থ হাউস যেহেতু পার্টনারের ঘর, ওয়াইফের সাথে প্রথমে বললাম না রাহু আর শুক্র গলায় গলায়, তারপরেই হয়ে যায় ঢলায় ঢলায়। দেখা গেল 10 বছর পর বা 5 বছর পর বা আফটার একটা বাচ্চা হওয়ার পর দেখা গেলো ওয়াইফের থেকে তার দূরত্ব বেড়ে গেল, সেটা নানা কারণে হতে পারে। দেখা গেল ওয়াইফ খুব হাইফাই ট্যালেন্টেড বেশি হয়ে গেছে সেই মানুষের থেকে, বা দেখা গেল যে ওয়াইফের থেকে হাজব্যান্ড বেশি ট্যালেন্টেড হচ্ছে, ওয়াইফ পাত্তা পাচ্ছে না তার কাছে, তখন ওয়াইফ চিন্তা করে যে তাহলে আমার এই জীবনে ওর কাছ থেকে থাকার কী আছে, আমি সেপারেশন হয়ে যাই বা আমি ডিভোর্স নিয়ে নিই। তো সুতরাং এই জায়গায় আমরা কিন্তু একটা ডিভোর্সের যোগ পাচ্ছি। সেভেন্থ রাহু শুক্র থেকেই ম্যাক্সিমাম আমরা ডিভোর্স দেখি। এমনি মাঙ্গলিক যোগ থেকে তো ডিভোর্স হয়, অনেক গ্রহ থেকে ডিভোর্স দেখা যায়। মঙ্গল থেকে তো ডিভোর্স হয়, রাহু শুক্র থেকে ডিভোর্স হয়, কেতু শুক্র থেকে ডিভোর্স হয়। তো ডিভোর্স শুধু একটা মঙ্গল দিক দিয়ে বিচার করলে হবে না। অষ্টম ঘরে শুক্র রাহু নেগেটিভ ফল দেয়। এখানে রাহু কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেয়, রিসার্চ, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, স্পেস সায়েন্স, রিসার্চ, ইন্টারনেট পরিষেবা, জঘন্য যারা স্পেস সায়েন্সে কাজ করছে, বিভিন্ন টেলিকম সংস্থায় বড় বড় উচ্চ পদে আছে, ঠিক আছে, বা যারা বিভিন্ন গবেষণা করছে, পিএইচডি করছে, থিসিস করছে, বা আরও হাই লেভেলের কোনো পড়াশোনা করছে, গবেষণা করছে, সেখান থেকে কিন্তু রাহু শুক্র ভালো ফল দেবে। কারণ অষ্টমের শুক্র নানা রকম রোগ ব্যাধি কারগ্রহ হয়ে থাকে। অষ্টম ঘর আমি বলে না দ্বিতীয়, আবার এখানে দ্বিতীয়ের একটা কানেকশন, দ্বিতীয়ের সাথে অষ্টমের অবশ্যই কারণ থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো কেন্দ্রও আসছে না, এখানে কিন্তু মূল ত্রিকোণও আসছে না। মূল ত্রিকোণে আমরা যেটা বলি সেই মূল ত্রিকোণেও কিন্তু আমরা এখানে পাচ্ছি না। 1, 5, 9 বা 4, 7, 8। এরপরে আসি নবম হাউস। নবম হাউসে রাহু ধর্মস্থান, এখানে একটা শুক্রের সাথে, নবমের শুক্র কিন্তু একটু বেশি বয়সে আপনাকে ভালো ফল দেয়। যাদের নবমের শুক্র আছে একা, তারা দেখবেন একটু বেশি বয়সে রাইজিং করে, তাদের পয়সা থাকে, চিরকালই থাকে, কিন্তু তারা যে পয়সাটা চায়, তারা যে সম্পত্তিটা চায়, বা তারা যে লাইফস্টাইলটা চায়, তাদের একটু বেশি বয়স হয়। আফটার 45-এর পরে তাদের উন্নতি কিন্তু প্রচুর থাকে, এবং এরা কিন্তু খুব দেনা করে। এই নবমে যাদের শুক্র রাহু আছে এরা দেনা করে সব কিছু করে ফেলে। একটা ফ্ল্যাট করে ফেললো, একটা গাড়ি করে ফেললো, দেনায় ডুবে আছে, মানসিক চাপটা খুব ভালো নিতে পারে। এখানে একটা গ্রহের সাপোর্ট খুব দরকার আছে। যারা খুব মানসিক চাপ নিতে পারে, প্রচুর লোনে ডুবে থেকেও তারা সাকসেস দেখাতে পারে, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি কারোর ছকে খুব এক্সঅল্টেড হয়, খুব উচ্চমানের চন্দ্র হয়, সে প্রচণ্ড মানসিক চাহিদা, মানসিক চাপ সে নিয়ে নেবে। তার কাছে 2, 5, 10 কোটি টাকা লোন কোনো ফ্যাক্টরি না, সে আরও বেশি দরকার পড়লে লোন সে নিয়ে নেবে। তো নবমে ধর্মস্থানে শুক্র রাহুর যোগ 50-50 কানেকশান দেয়। দশমে রাহু দুনিয়া বাসমে, দশমে শুক্র, কর্মস্থানে শুক্র। এখানে শুক্র রাহুর কম্বিনেশান থেকে প্রচুর অর্থশীল ব্যক্তির ছকে আমি দেখেছি, বিত্তশালী ব্যক্তির ছকে আমি দেখেছি যে দশমে শুক্র রাহু রয়েছে। কিন্তু শুক্র রাহুর একটা যে আমরা যেটা বিচার করছি, মানে এটা আমি আমার নিজস্ব রিসার্চ থেকে বিচার করছি, শুক্র ভোগের কারক গ্রহ, রাহু ভোগের কারক গ্রহ। তাহলে দশম যেটা আমাদের কর্মের ঘর, যেটা থেকে আমরা কর্ম করব, তার মানে আমাদের একটা ব্যবসায় আমরা সন্তুষ্ট থাকবো না। বউকে বলবে তুমিও একটা ব্যবসা করো, আমিও একটা ব্যবসা করি, বা দেখা গেল যে সে একটা ব্যবসা থেকে, আমি একটা উদাহরণ দিই, ব্যারাকপুরের নামকরা একজন ব্যক্তি যার বিরিয়ানি একসময় 1 হাঁড়ি হতো, আজকে কত কত মানে দাদা বৌদির বিরিয়ানি। এই যে দশমে রাহু, একাধিক ব্যবসা, একাধিক শোরুম, একাধিক মাল্টি ট্যালেন্ট তার মধ্যে থাকবে। সে কিন্তু প্রথম জীবনে খুব সাধারণ থাকবে, একটা জীবনের পর কষ্ট করে খেটে, কিন্তু রাহু কিন্তু প্রচুর কষ্ট করায়, রাহু ফল দেয়। খুব কম লোকের ছকে রাহু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করায়, কিন্তু বাকি কিন্তু রাহু ভীষণ কষ্ট দেয়। এবং যাদের ফার্স্ট লাইফ রাহু খুব খারাপ দেয়, যারা মদ্যপ থাকে প্রথম জীবনে, বেহাল্লাপালা জীবন থাকে, বেহিসাবি জীবন থাকে, আবার 43-র পরে কিন্তু তারা অবশ্যই, আমি ডেট ওয়াইজ বলে দিলাম, 43-র পরে কিন্তু তাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে যায়। এই দশম ঘরে রাহু শুক্র কিন্তু মানুষকে বিদেশেও পর্যন্ত তার ব্যবসা ছড়িয়ে যায়, তার ব্র্যান্ড নেমটা বিদেশ পর্যন্ত। রাহু আর শুক্র তো ফেম,
সে ভালো অভিনেতা, বিদেশে শুটিং করতে যাচ্ছে, অর্ধেক সময় সে বিদেশে পড়ে থাকে। সে ভালো গায়ক, বড় বড় কনসার্ট করতে যাচ্ছে বিদেশে। আমাদের বাঙালি ছেলে কুমার শানু আজকে পৃথিবীর সব জায়গায়, মানে 90-এর দশক থেকে সেই কাঁপানো শুরু করেছে। তারপরে তার কত হাজার গান, কত ভয়েসে রেকর্ডিং করেছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে। এখানে চন্দ্রের তো অবশ্যই প্রবণতা থাকতে হবে, নাহলে গলা থেকে গানটা বেরোবে কী করে? আমার গলা থেকে কি আর ভালো গান বেরোবে? আমার গলা থেকে মন্ত্র বেরোবে, আমার গলা থেকে তন্ত্র বেরোবে। আমার কিছু ক্রিয়া আমি বলি। আমি সবসময়, যেহেতু রাহু নেগেটিভ, শনি নেগেটিভ, কেতু নেগেটিভ, আমি নেগেটিভ প্রভাবে নেগেটিভ কাটানোর ক্রিয়াটাকে বেশি করি। মন্ত্র মতে, তন্ত্র মতে আমি স্টোনকে প্রায়োরিটি সেকেন্ড টাইম দিই। স্টোন অবশ্যই দরকার, কিন্তু স্টোনটা তো লং টাইম, ওটা আপনার হাতে থেকে যাচ্ছে, আপনি তো ওটা চিবিয়েও খেতে পারবেন না, জল দিয়েও খেতে পারবেন না। যার ফলে আমার কাজটা কিন্তু অনেক কিছু নেগেটিভ ছকের ওপর দেখে আমি নেগেটিভের ওপর কাজ করি, যাতে এটাকে পজিটিভ করা যায়। কাউন্সেলিং করা, যে মানুষটা খুব নেগেটিভিটি এসে গেছে, তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটাই নেই, তার পড়াশোনা করার ইচ্ছা নেই, তার ব্যবসা ভালো চলছে না বলে সে দোকান যেতে চায় না, ব্যবসার স্থলে যেতে চায় না। এই যে নেগেটিভ এনার্জিটাকে আমি কাউন্সেলিং করিয়ে তাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করার একটা ক্ষমতা ভগবান আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। আমার কাছে যারাই আসুক, খুব হতাশ মন নিয়েও যদি এসে থাকে, হতাশ সিদ্ধান্ত নিয়েও যদি এসে থাকে, সে কিন্তু পরবর্তীকালে অন্তত একবার হলো একটা মুচকি হাসি হেসে আমার মন্দির থেকে বা আমার কাছ থেকে কনসাল্ট করে তারা যায়। একাদশ স্থান প্রাপ্তির স্থান, উপাচয় স্থান। তো উপাচয় স্থানে এখানে ব্যয়ও প্রচুর করাবে, এখানে কোনো ধনসম্পত্তির প্রচুর মালিক করায় কিন্তু রাহু শুক্র। রাহু শুক্র একাদশ স্থানটা যদি কারোর তুলা রাশি, ধরুন কারোর একাদশ হলো, তাহলে তার লগ্ন কী হবে? তুলা রাশি যদি কারোর একাদশ হয়, তাহলে ধনু লগ্ন হলো, দ্বাদশ হলো তার হচ্ছে বৃশ্চিক, একাদশ হলো হচ্ছে তার তুলা রাশি। এই তুলা রাশিতে যদি কারো শুক্র রাহু যোগ হয়, এটাকে ধান ধানাধান যোগ বলা হয়, জিও ধান ধানাধান যোগ। যদি একাদশে কারো শুক্র রাহু থাকে, একাধিক প্রতিভা, একাধিক সম্পত্তি, একাধিক আয়, একাধিক সম্পর্ক, তাদের লাইফস্টাইলটাই আলাদা হয় একাদশে বা দশমে যাদের শুক্র রাহু আছে। ওই তো কালকেই বললাম, দশম কর্ম, একাদশ প্রাপ্তি, দ্বাদশ খরচার ঘর। দ্বাদশে শুক্র রাহুর কম্বিনেশান ভীষণ ভালো ফল দেয়। দ্বাদশ যদিও শয্যাসুখ, দ্বাদশ যদিও মেন্টাল অ্যাসাইলাম, জেল এবং মোক্ষের কারক গ্রহ, এখানে যদি রাহু থাকে শুক্রের সাথে, বা রাহু দেখা গেল যে শুক্রের নক্ষত্রে আছে, শুক্র রাহুর নক্ষত্রে এক্সচেঞ্জ করেছে। আর একটা কথা বলে রাখি, কখনো যদি রাহু কেতুর নক্ষত্র পায় আর কেতু যদি রাহুর নক্ষত্র পায়, সেই ছকে কিন্তু প্রচুর নেগেটিভ যোগ তৈরি হয়, খুব ভালো হয় না সেই ছক। ধরুন কেতু আছে আদ্রা নক্ষত্রে আর রাহু আছে অশ্বিনী নক্ষত্রে, তাহলে কিন্তু খুব ভালো যোগ আমরা সেখান থেকে পাই না, কখনোই না। রাহু ফল দেবে কেতুর মতো, কেতু ফল দেবে রাহুর মতো, অপোজিট ফল দিয়ে দেবে। কেতু কেতুর মতো ফল দেবে না, রাহু রাহুর মতো ফল দেবে না। কিন্তু অন্য নক্ষত্রে থাক তাও ঠিক আছে, সব জায়গায় যে কেতু কেতুর নক্ষত্র পাবে, রাহু রাহুর নক্ষত্র পাবে তার কোনো মানে নেই। রাহু তো শুক্রের নক্ষত্রেও থাকতে পারে, রাহু বুধের নক্ষত্রে থাকতে পারে, রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকতে পারে, রাহু রবির নক্ষত্রে থাকতে পারে। কিন্তু দ্বাদশ ঘরে রাহু শয্যা সুখটাকে বাড়িয়ে দেয়, একাধিক শয্যা সঙ্গী তার প্রয়োজন হয়। বিদেশে গিয়ে সে একাধিক শয্যা সঙ্গী, মানে তার বিদেশি জিনিসের প্রতি, বিদেশি মডেল, বিদেশি অভিনেত্রী, বিদেশি গান, বিদেশে ঘোরা, বিদেশে থাকা, বিদেশি খাবার, ইম্পোর্টেড খাবার, এগুলোর প্রতি তার খুব ঝোঁক বেড়ে যায়। এবং দ্বাদশে শুক্র রাহু সেক্সুয়াল চাহিদাটা প্রচুর পরিমাণে থাকে, প্রচুর। শয্যা সুখ, তো সব সুখই, জন্মসুখ আছে, কর্মসুখ আছে, মাতৃসুখ আছে, সন্তান সুখ আছে, রোগ সুখ আছে, ভোগ সুখ আছে, তাহলে শয্যা সুখও থাকবে। তো যেহেতু দ্বাদশে রাহু আছে, সেখানে শয্যা সুখটা তাকে অতিরিক্ত পরিমাণে দিয়ে দেয় শুক্র আর রাহু। শুক্র মানে মহিলা, তাহলে একাধিক মহিলা তার জীবনে আসবে। এবং এই শুক্র রাহু যাদের দ্বাদশে থাকে, তাদের প্রতি একটা আকর্ষণ সেম জেন্ডার বা অপোজিট জেন্ডারের থাকবে। মেয়ে হলে ছেলের প্রতি আকর্ষণ থাকবে, ছেলে হলে মেয়ের প্রতি প্রচুর আকর্ষণ থাকবে, যদি কারো দ্বাদশে শুক্র রাহু পড়ে। এবং প্রচুর পরিমাণ খরচা হয় এদের খরচা যত্র আয় তত্র ব্যয়। এবং একাধিক বিছানা তাদের জীবনে চলে আসে, ধাপে ধাপে বয়সের সাথে সাথে চলে আসে। এবং তারা যে কোনো অপোজিট জেন্ডারের প্রতি খুব সহজে প্রলুব্ধ হয়ে যায়, বা অপোজিট জেন্ডারও তার প্রতি সহজে আকৃষ্ট হয়ে যায়। দ্বাদশ ঘর, এখানে সে যদি বিদেশে থাকে, তাহলে কিন্তু শুক্র রাহু তাকে প্রচুর সম্পত্তির মালিক দেবে এবং বিদেশে থাকার
নাগরিকত্বও দিয়ে দিতে পারে যদি দ্বাদশে শুক্র রাহু খুব ভালো কন্ডিশনে থাকে। শুক্র যদি এক্সল্টেড হয় এবং শুক্র যদি ভালো নক্ষত্রে থাকে, শুক্র যদি শুক্রের নক্ষত্রেই থাকে বা শুক্র যদি ভালো ডিগ্রিতে থাকে 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, সেখানে রাহু এখানে কিচ্ছু ফল দেবে না। কারণ রাহু তো বিদেশের কারক গ্রহ, রাহু মানেই তো ফরেন। আমরা খালি বলি আমার ছেলে ফরেনে যাবে, আমার ছেলে বিদেশে থাকবে, কেন বলি? রাহুর এই কারকতা, রাহু মানেই বিদেশ, রাহু মানে ইন্টারনেট। ইন্টারনেট কোথায়? বাইরে। রাহু মানে ফরেন, রাহু মানে ফরেন লেডি। অনেকে আছে ফরেন লেডি বিয়ে করছে, ইন্ডিয়ান অনেক লোক আছে 4-5 বছর ওখানে নাগরিকত্ব থাকার পর ওখানে গ্রিন ভিসা পেয়ে যাচ্ছে, ফরেন লেডি বিয়ে করছে। আমার অনেক ছেলে মেয়ে ইনস্টাগ্রাম ফলো করে, ফরেন লেডিদের ওই সুন্দর সুন্দর মানে উর্বশী বা রম্ভার যে ফিগার, তাদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশান থাকে এবং অল্প বয়সে এরা কিন্তু সেক্সুয়াল লাইফের সাথে জড়িয়ে পড়ে। এদের সেক্সুয়াল অর্গান ভীষণ সেন্সিটিভ হয় যাদের দ্বাদশে শুক্র রাহু থাকে। এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা, অতৃপ্ত যৌন আকাঙ্ক্ষা, রাহু মানেই অতৃপ্ত। রাহুকে আপনি কোনো দিন কোনো কিছু দিয়ে তৃপ্ত করতে পারবেন না, আর রাহু সহজে তৃপ্ত হয়ও না। রাহু যদি তৃপ্ত হয়ে গেল তাহলে তো আপনি জীবনে ভগবান হয়ে গেলেন। আপনার রাহু যদি অতৃপ্ত থেকে কোনো দিন তৃপ্ত হয়ে যায় তাহলে আপনার আর ভৌতিক জগতে থাকার তো দরকার পড়বে না, আপনি তখন সোজা আধ্যাত্মিক জগতে চলে যাবেন। মা আমাকে তোমার চরণে ঠাঁই দাও। তো এই হচ্ছে শুক্র রাহুর লগ্ন থেকে দ্বাদশে বিভিন্ন স্থানে বিভিন্ন ফলাফল। এর পরের যে ভিডিও আসছে শনি রাহু, অনেক বাস্তব জীবনে আপনাদেরকে এবার আনতে হবে। এতদিন রাহু নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক স্বপ্ন, অনেক ডিজায়ার, অনেক ড্রিমস, অনেক কিছু বলেছি। এইবার আসতে হবে বাস্তবের জগতে। চলে দে মা, এবার বাংলায় ফিরে এসো। তো এই বাংলায় ফিরে আসা মানেই হচ্ছে শনি রাহু, তারপরেই আসবে রাহুর মহাদশা। কী ফল আপনাদের জীবনে দিতে পারে, ফলিত জ্যোতিষ যেটাকে বলে, মানে এই ফলটা আপনাকে দেবেই। রাহুর দশাতে আপনি যতই, যদি রাহু খুব স্ট্রং না থাকে, আমি অনেককে দেখেছি রিসেন্ট, আমি 1 বছরে 6টা দেখেছি, 6টা ছক, 6 জনের ছক, মানে 6 জনের ছক দেখিনি, 6টা ছকে দেখছি রাহুর দশা চলছে। কারোর 8 বছর চলে যাচ্ছে, কারো 4 বছর চলছে, কারোর 7-9 বছর চলছে। খুব ভালো ফল কিন্তু তারা পায়নি। তারা যে অবস্থায় ছিল মঙ্গলের দশাতে তার থেকেও তারা খারাপ অবস্থায় যাচ্ছে, বরঞ্চ আরও ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। আজকের মতো এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দর্শক বন্ধু আমার প্রণাম নেবেন। নিউ ইউটিউবার আপনারা সহযোগিতা করছেন, আমার প্রোগ্রাম দেখছেন, 1-2 করেই ভিউয়ার্স বাড়ুক। একে একে বিন্দুতে তারপরেই তো সমুদ্র হয়। বাকিটা আমার তাড়ামার ইচ্ছা। কালকে মহানিশি অমাবস্যা, নিশ্চয়ই পুজো হবে। আর আধ্যাত্মিক জগতেই থাকতে চাই, আমার ভৌতিক জগতে খুব একটা চাহিদা আমার নেই। আমার রাহু অতৃপ্ত না, আমার রাহু তৃপ্ত। যা পাবো মা আমি ওতেই সন্তুষ্ট।